২৬-এর বিধানসভা নির্বাচনের আর খুব বেশি দেরি নেই। রাজ্যের শাসক দলের কাছে একাধিক ক্ষেত্রে তা বিশেষ গুরুত্বপূর্ণ, আর তাকে পাখির চোখ করে এখন থেকেই প্রস্তুত হতে শুরু করেছে তৃণমূল। সূত্রের খবর, ২৬ বা ২৭শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে সাংগঠনিক বৈঠক ডেকেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরই শুরুর দিকে এ ধরনের সাংগঠনিক সভা ডেকে দলের আশু কর্তব্য, নীতি, কর্মসূচি নিয়ে বার্তা দেন তৃণমূল নেত্রী। এবারের বৈঠকে ২৬-এর রণকৌশল নিয়ে আলোচনার সম্ভাবনা। ২০২৬-এর বিধানসভা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোটা দেশে যখন বিজেপি বিরোধীদের নানাভাবে ব্যতিব্যস্ত করছে, সেখানে ২০২১-এ তো বটেই, ২৪-এর লোকসভা নির্বাচনেও বেশিরভাগ আসনে ঘাসফুল শিবিরের প্রতিনিধিত্ব বিজেপির মুখের ওপর জবাব। আর তা সম্ভব হয়েছে একা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরন্তর সংগ্রাম আর দলকে লাগাতার উৎসাহ জাগানোয়। তিনি বুঝিয়ে দিয়েছেন, বাংলায় বিজেপির বলয়ের সংস্কৃতি মানুষ প্রত্যাখ্যান করেছে। ৩বারের মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের জন্য একের পর এক জনমুখী প্রকল্প নিয়েছেন, তারই ফসল ঘরে তুলেছে তৃণমূল। তাই পরবর্তী বিধানসভা ভোটে তার পুনরাবৃত্তি শুধু নয়, আরও বড় মাত্রায় তৃণমূলের জয়যাত্রা হতে চলেছে বলে ইতিমধ্যেই পূর্বাভাস দিতে শুরু করেছেন বিশেষজ্ঞদের কেউ কেউ। সুশাসনের সঙ্গে কঠোর অনুশাসনে দলকে বেঁধে গোটা বছরের কর্মসূচি স্থির করে দিতে পারেন। ময়দানে নেতা কর্মীদের নামার বার্তা দেওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে তার প্রধান হাতিয়ার হতে চলেছে একের পর এক সামাজিক অর্থনীতির চেহারা বদলে দেওয়া সরকারি প্রকল্পের প্রচার, পরিষেবা, তার সঙ্গে উন্নত ও ততোধিক মজবুত সংগঠন তৈরির কৌশল, যা দিয়ে তিনি ২৬-এর বিধানসভা জয়ের ক্ষেত্র প্রস্তুত করবেন। সেখানেই তো চতুর্থবার তার সরকার গঠনের হাতছানি। উল্লেখ্য, এই বছরই তার সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। এর পরের বার ভোট অন অ্যাকাউন্ট করতে হবে তাকে। ফলে ২৬-এর ভোটের আগে রাজ্য বাজেটে কিছু জনমুখী ঘোষণাও থাকতে পারে, চতুর্থ জনতার সরকার গঠনের আগে, যা অন্যতম ভূমিকাও নিতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।